রিকশা চালকের মাথায় পরম যত্নে ক্যাপ পরিয়ে দিচ্ছেন মোহাম্মদ নজরুল ইসলাম। এই ছোট্ট উপহার যেন শুধু রোদ থেকে সুরক্ষা নয়, মানুষের প্রতি সম্মান, ভালোবাসা আর সহমর্মিতার এক অনন্য প্রকাশ। এরপর সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় পোশাক পরিচ্ছদ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। মানব সেবা আর পরিবেশ সচেতনতাকে একসঙ্গে ধারণ করে এই আয়োজন প্রশংসা কুড়িয়েছে সবার। আমি কাঁঠাল গাছ আর জাম গাছ, লেবু গাছ আর থেকে মাধবীলতা। শনিবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজের মাথায় অবস্থিত ঝিনাইদহ মানবতার দেওয়াল সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংস্থার নিয়মিত মাসিক সভা। সভা শেষে মাসের প্রথম শনিবারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত হয় এই মানবিক সহায়তা ও বৃক্ষ বিতরণ কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু আজকের এই পুরাতন কাপড় বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির এবং আমাদের মাসিক মিটিংয়ের আজকের আলোচনা সভার উপস্থিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সদস্যবৃন্দ, সবাইকে জানাই মানবতার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। বেশ কিছুদিন পরে আমরা এই মিটিংটা শুরু করেছি এবং কাপড় বিতরণ কার্যক্রম চলছে। আমাদের মূল লক্ষ্য মানুষের সেবা করা, দুস্থ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অসচ্ছল পরিবারকে সহযোগিতা করা। সেই পরিপ্রেক্ষিতেই আমাদের এই কার্যক্রম শুরু। আজ বৃক্ষরোপণ, এখন বৃক্ষরোপণের সময়। এই বৃক্ষরোপণের সেই পরিবেশ বাঁচানোর ক্ষেত্রে আমরা আজকে এই প্রোগ্রামটা হাতে নিয়েছি। কাপড় বিতরণের পাশাপাশি গাছ বিতরণ, যাই হোক, গাছ আমরা বিতরণ করছি এবং আশা করি আমরা সামনে আরও ভালো ভালো প্রোগ্রাম নেব এবং যারা আমাদের সাথে সম্পৃক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাই। এই মানবতার কাজে আপনারা সবাই এগিয়ে আসবেন এই আহ্বান করি এবং মানবতার দেওয়াল দীর্ঘায়িত হোক। প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে এমন মানবিক কার্যক্রম পরিচালনার ঘোষণা দিয়েছে ঝিনাইদহ মানবতার দেওয়াল সংস্থা। সংগঠনটির প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সচেতন মানুষও যদি এ ধরনের উদ্যোগে এগিয়ে আসেন, তবে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও শক্তিশালী হবে।